এভাবেই টেনে হিচড়ে মাটিতে আছড়ে ফেলা হয়েছিল সাভারের জুলাই যোদ্ধা ইয়ামিনকে। নির্মম এই হত্যাকাণ্ডের 2 বছর পর এখন যেন নির্বিকার ইয়ামিনের পরিবার। বিচার সেটা রাষ্ট্র যদি মনে করে যে আমরা অপরাধীদের শাস্তি দিলে পারে পরবর্তীতে দৃষ্টান্ত হয়ে থাকবে, এই ধরনের কাজ আর পুনরাবৃত্তি ঘটবে না, এই সরকার রাষ্ট্র করবে। কিন্তু আমার বিচার করে আমার ছেলে কি ফেরত আসবে? ইয়ামিনের হত্যার বিচার নিয়ে শুরু থেকেই তার বাবার অনীহা ছিল। পরে তার মামা মামলা দায়ের করলেও পরিবার ময়না তদন্তের জন্য মৃতদেহ তুলতে দেয়নি। সাভার আশুলিয়ার জুলাই আন্দোলন ঘিরে অন্তত 125টি মামলা হলেও বেশিরভাগ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। মামলা রাখার ব্যাপারে প্রথম থেকে আমি বলে আসছি আমি পার্সোনালি কোথায় মামলা করবো না, ঠিক আছে। এখন আমার শ্যালো বলছে যে আপনার ছেলের জন্য আপনার মামলা না করলে আমরা ভাগিনা হিসাবে আমরা এটা মামলা করবো, সেটা তোমার দায়িত্বে, তোমরা এটা পূর্ণ করতে হবে। আমাদের কোনো অবস্থাতেই আমি মামলার আসামিও থাকতে চাই না, আদৌ থাকতে চাই না, আমি সাক্ষীও থাকতে চাই না। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্বপ্নে 18 জুলাই রাজপথে নেমেছিলেন MISTর শিক্ষার্থী ইয়ামিন। সেদিন পুলিশের এপিসি গাড়ির উপর উঠে পড়লে তাকে গুলি করে অমানবিকভাবে রাস্তায় ফেলে দেওয়া হয়। ইয়ামিনের মতো অর্ধশতাধিক ছাত্র জনতা সাভারে জীবন দিয়েছিলেন বৈষম্যহীন দেশ গড়ার আশায়। কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন পূরণ না হওয়ায় এখন চরম হতাশা দেখা দিয়েছে জুলাই যোদ্ধাদের মাঝে। পাশাপাশি মামলা বাণিজ্য নিয়েও তৈরি হয়েছে নানা সমালোচনা। জুলাই যোদ্ধাদের একটাই প্রত্যাশা, নতুন সরকার তাদের স্বপ্ন পূরণে কাজ করবে এবং দ্রুততম সময়ে প্রতিটি হত্যার সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত করবে। অন্তর্বর্তীকালীন সময়টা যে আরেকটু দীর্ঘ হওয়া উচিত ছিল এবং যেই প্রত্যাশাগুলো নিয়ে তারা সেই ক্ষমতায় বসেছিলেন সেগুলো কিন্তু বাস্তবায়িত হওয়ার একটা স্বপ্ন আমরা দেখেছিলাম। আমরা এখনো সেই স্বপ্নটা দেখি, কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন এবং পরবর্তী সময়ে যে জাতীয় নির্বাচনের পরে বর্তমান নির্বাচিত সরকার সেই প্রত্যাশাগুলো পূরণ করবে আমরা বিশ্বাস করি। আমাদের একটাই চাওয়া, জুলাই আহত পরিবার, জুলাই শহীদ পরিবার, তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হোক এবং একই সাথে যে সকল শিক্ষার্থী স্বাভাবিক জীবনে ফিরতে পারে না তাদেরকে মানসিক কাউন্সিলের মধ্যে নিয়ে আসা হোক। যে সকল শিক্ষার্থী অর্থনৈতিক কারণে তার স্বাভাবিক শিক্ষা জীবন থেকে দূরে সরে গেছে তাদের প্রতিও যথাযথ দায়িত্ব পালন করা। তবে পুলিশ বলছে মামলাগুলো যথাযথ গুরুত্ব ও নিরপেক্ষতার সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। জুলাই আগস্টকে কেন্দ্র করে যে ধরনের নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড পরবর্তী যে মামলাগুলো রুজু হয়েছে এই মামলাগুলো নিয়ে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আন্তরিকতা দিয়ে মামলাগুলো তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। ইয়ামিন হত্যা মামলা নিয়ে একই ঘটনাকে কেন্দ্র করে 2টি মামলা চলমান হয়েছে। একটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি তদন্তাধীন রয়েছে, পাশাপাশি আমাদের সাভার থানায় মামলাটি তদন্তাধীন রয়েছে।